নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। ভূপতিনগর ঘিরে ভোটের ঘূর্ণিপিচে ক্রমেই টার্ন নিচ্ছে রাজনীতির বল। পুরনো এক বিস্ফোরণের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ ও বিজেপির মধ্যে গোপন বোঝাপড়ার যে অভিযোগ তুলেছে তৃণমূল, কুণাল ঘোষের টুইটে তা কিছুটা হলেও অসমান বাউন্স নিয়েছে মঙ্গলবার। আর তারপরেই প্রতিপক্ষের বাউন্সার সামলাতে ব্যাটপ্যাডের ফাঁক ভরাটে অতি সতর্ক গেরুয়া শিবির। ভূপতিনগর বিস্ফোরণ মামলায় নতুন জল্পনা উস্কে দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নিজের এক্স হ্যান্ডেলে কুণালের দাবি, এনআইএর এসপি ধনরাম সিংকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। বাংলার সমস্ত তদন্তের দেখভালের দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। ধনরাম সিং এর দায়িত্ব দেওয়া হয়েছে রাকেশ রোশনকে। তিনি পাটনার এসপি পদে কর্মরত ছিলেন। কার্যত এই ধনরাম সিং এর বিরুদ্ধেই ভূপতিনগর বিস্ফোরণ তদন্তে বিজেপির সঙ্গে বোঝাপড়ার অভিযোগ এনেছিল তৃণমূল। রাজ্যের শাসক দলের অভিযোগ, গত 26শে মার্চ ধনরাম সিং এর বাড়িতে গিয়ে গোপন সলা করেন আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। সেখানেই তৃণমূল নেতাদের গ্রেফতারির রূপরেখা তৈরি হয়। এমনকি বোঝাপড়ার বিনিময়ে অর্থ আদান প্রদান নিয়েও তদন্তের দাবি জানিয়েছে তৃণমূল। কার্যত কুণালের টুইট প্রকাশ পেতেই ভোটের মুখে বঙ্গ রাজনীতি নড়ে চড়ে বসে। বিজেপির সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধিকর্তাকে সরানো হবে না, এক ধাপে গিয়ে সেই প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে সোমবার রাতে রাজ্যপালের সঙ্গে দেখা করে নিজের অবস্থান স্পষ্ট করেন অভিষেক। দাবি করেন ধনরাম সিং এর অব্যাহতি। জিতেন তিওয়ারি যখন ঢুকছে তাকে একজন লোক রিসিভ করছে, যে সেই এসপি এনআইএ ধনরাম সিং এর বাড়িতে কর্তব্যরত কাজ করে, বেরোচ্ছে তাকে ছেড়ে দিচ্ছে নিচ অব্দি। আজকে এই প্রমাণগুলো থাকার পর কেন নির্বাচন কমিশন এনআইএ ডিরেক্টর এনআইএ এসপি কে সরাবে না? 48 ঘন্টার ব্যবধানে যদি দুবার বাংলায় ডিজি চেঞ্জ হতে পারে, খালি বিজেপির নেতারা অভিযোগ করছে বলে, বিজেপির প্রতিনিধিরা অভিযোগ করছে বলে, এমএলএরা বলছে বলে, বিজেপির রাজ্য সভাপতি বিরোধী দলনেতা বলছে বলে 4টে ডিএম চেঞ্জ হবে, 5টা এসপি চেঞ্জ হবে, সেখানে আমরা যখন প্রকাশ্যে তথ্য আনছি তখন এসপি এনআইএ এসপি ডিরেক্টর এনআইএ কেন চেঞ্জ হবে না? তবে কি চাপের মুখে এনআইএর এসপি কে সরিয়ে দেওয়া হলো? যদিও দায়িত্ব বদল নিয়ে এনআইএর তরফে কোনো সরকারি বক্তব্য মেলেনি। লোকসভার ভোট যুদ্ধে ঘটনার সূত্রপাত গত শনিবার 2022 সালে 2রা ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের ভগবানপুর 2 নম্বর ব্লকের নারুয়াবিলা গ্রাম আচমকাই কেঁপে ওঠে প্রবল বিস্ফোরণে। মৃত্যু হয় 3 জনের। সেই মামলারই তদন্তে শনিবার ওই গ্রামে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। গ্রেফতার করা হয় তৃণমূলের 2 নেতাকে। সেই খবর ছড়িয়ে পড়তেই ঘিরে ফেলা হয় এনআইএ তদন্তকারীদের। অভিযোগ, শারীরিক নিগ্রহ করা হয়। অন্যদিকে এনআইএর আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধরের পাল্টা অভিযোগ দায়ের করেন ধৃত এক তৃণমূল নেতা স্ত্রী। সেই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ এনআইএ। এই পরিস্থিতিতে রাজনীতির ম্যাচে থার্ড আম্পায়ার কে, সেটাই দেখার। এখন সময় একটা বিরতির, ফিরছে একটু পরে, সঙ্গে থাকুন। তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক যুদ্ধের আঁচ বাংলা ছেড়ে পৌঁছলো দিল্লিতে। গতকাল রাতে যে উত্তেজনা দেখা দিয়েছিল দিল্লিতে, তা অব্যাহত ছিল মঙ্গলবারও দিনভর। তৃণমূলের বর্তমান ও প্রাক্তন মিলিয়ে জনাদশেক সাংসদকে নির্বাচন কমিশনের সদর দপ্তরের সামনে থেকে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল সোমবার রাতে। অভিযোগ, তৃণমূল নেতাদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। তাদের রাখা হয় দিল্লির মন্দির মার্গ পুলিশ স্টেশনে। সেখানেই তারা রাত থেকে ধর্নায় বসেন। তৃণমূল নেতারা জানিয়ে দিয়েছেন ধর্না চলবে 24 ঘন্টা। থানার দেওয়া কোনো খাবার, এমনকি জল পর্যন্ত তারা খাবেন না। মঙ্গলবার তৃণমূল নেতাদের পাশে দাঁড়িয়েছেন আম আদমি পার্টির নেতারাও। তৃণমূলের প্রতিনিধি দল যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সোমবার দেখা করবে তা আগে থেকেই ঠিক ছিল।
সোমবার সকালেই তাঁরা দিল্লি পৌঁছান। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি কেন্দ্রীয় সরকারের কথা অনুযায়ী চলছে। বিজেপি নেতাদের দেওয়া তালিকা অনুযায়ী পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে তৃণমূল নেতাদের গ্রেফতার করেছে এনআইএ। শনিবার ভোরে দুই নেতাকে ধরতে গিয়েই আক্রান্ত হন এনআইএর অফিসাররা। তাদের গাড়ি ভাঙচুর করা হয়। বিজেপির দাবি, সন্দেশখালীর ধাঁচেই ভূপতিনগরেও টার্গেট ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। বাংলার শাসক দলের আরও অভিযোগ, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এনআইএ এসপির সঙ্গে দেখা করার পর থেকেই 3 বছরের পুরনো মামলার ধরপাকড় শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সাম্প্রতিক সভাগুলিতে কেন্দ্রীয় সংস্থাগুলির বিরুদ্ধে সরব হন। आप हमारा इधर में परसों भी रात में जाके महिला लोगों को तंग किया, आप तंग करके अभी कहता है महिला लोगों ने मेरे को अटैक किया। क्यों रात में हम जाएंगे? और लॉ एंड ऑर्डर इज ए स्टेट सब्जेक्ट। पुलिस को नहीं बता के आप 3 बजे जाके हमला करते हैं महिला के ऊपर और 5 बजे पुलिस को इंफॉर्मेशन देता है। ये क्या कोई तरीका है? শাসক দলের দাবি, ইডি, সিবিআই, এনআইএ এবং আয়কর দফতরের প্রধানদের সরাতে হবে নির্বাচন কমিশনকে। পাশাপাশি উত্তরবঙ্গের সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরির জন্য কমিশনকে অনুমতি দিতে হবে রাজ্য সরকারকে, কারণ সেখানকার লোকজন খোলা আকাশের নিচে বাস করছেন। এই দুই বিষয় নিয়েই তৃণমূলের কমিশনকে স্মারকলিপি দেওয়ার কথা ছিল। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দোলা সেন, ডেরেক ও ব্রায়ানদের নেতৃত্বে 10 জনের প্রতিনিধি দল সোমবার সন্ধ্যায় কমিশনে যায়। তাদের সঙ্গে কমিশন কর্তাদের কথাও হয়। বেরিয়ে এসে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তার অল্প কিছুক্ষণ পরেই তৃণমূল নেতারা সার বেঁধে নির্বাচন কমিশনের সামনে বসে পড়েন। শুরু হয় উত্তেজনা। পুলিশ, সংবাদ মাধ্যমের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সেই কর্মসূচি কিন্তু তৃণমূল নেতারা আচমকাই নেন। পুলিশ মিনিট 10 মধ্যে তাদের তুলে দেয় টেনে হিচড়ে। পুলিশের যুক্তি, ওই এলাকায় 144 ধারা জারি হয়েছে। তারপর থেকেই একের পর এক নাটকীয় পরিস্থিতি ঘটতে থাকে। পুলিশ কিন্তু তৃণমূল নেতাদের সরকারিভাবে গ্রেফতার করেনি। তাদের দিল্লির বিভিন্ন রাস্তায় ঘুরিয়ে শেষে মন্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হয়। থানাতেই রাত কাটান তৃণমূল নেতারা। সিদ্ধান্ত হয় থানা চত্বরেই তারা ধর্ণা চালাবেন 24 ঘন্টা। মঙ্গলবার সকালে তৃণমূল নেতাদের সঙ্গে দেখা করতে আসেন আম আদমি পার্টির নেতারা। তারা তৃণমূলের আন্দোলনের পাশে থাকার আশ্বাস দেন। তাহলে 5টা থেকে 12:30টা কি ছিল? ডিটেনশন, অ্যারেস্ট? কোন সিআরপিসির ধারায় কোনো কাগজ আছে? জাস্টিফাই কি করে করবে? 12:30টার সময় স্বতন্ত্র বলে দিলে ঠিক করে লোক বাড়ি যাবে। সোমবার রাতে যখন দিল্লিতে এইসব চলছে, তখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের কয়েকজন সাংসদ, বিধায়ক, মন্ত্রী, নেতা কলকাতার রাজভবনে দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে। রাজ্যপালের কাছে তাঁদের অভিযোগ, দিল্লিতে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। অভিষেকের দাবি, রাজ্যপালকে 24 ঘন্টার মধ্যে এ ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিতে হবে। তিনি জানান, 24 ঘন্টা পর তারা আবার রাজভবনে আসবেন। ব্যবস্থা না হলে পরবর্তী কর্মসূচি রাজভবন থেকে ঘোষণা করা হবে। তাদের অপরাধ কি? জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মায়েদের জন্য যাতে তাদের বাড়ির কাজ রাজ্য সরকার শুরু করতে পারে, ইলেকশন কমিশনের কাছে অনুমতি চাইতে গেছে। আর সেই বাংলা বিরোধী বিজেপির সরকারের দ্বারা নিয়োগ করা ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশনার, আমি সরাসরি অভিযোগ করছি ইলেকশন কমিশনারের বিরুদ্ধে। তার কারণ আমাদের হাতে তথ্য রয়েছে, তাও আপনারা ব্যবস্থা নিচ্ছেন। আপনারা চান না বিরোধীরা লেভেল প্লেইং ফিল্ড পাক। আপনি চাইছেন ফেয়ার ইলেকশন, ফ্রি ইলেকশন। এইভাবে ফ্রি ইলেকশন হয়? এইভাবে ফেয়ার ইলেকশন হয়? প্রধান বিরোধী দল বিজেপি অবশ্য তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি। সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাতেই বলেন, মমতার সভায় ভিড় হচ্ছে না, তাই মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য দিল্লিতে নাটক করছে তৃণমূল। ओनली फोटो सेशन के लिए
यहाँ टीएमसी बोल के कोई पार्टी नहीं है बंगाल में। ये पुलिस का साथ जनता का लड़ाई हो रहा है। ये पुलिस का साथ ये सेक्शन ऑफ आईपीएस ऑफिसर, they are trying to malign the whole election process. অভিষেক হুমকি দিয়েছিলেন আজ রাতে আবার তারা রাজভবন যাবেন। এখনো পর্যন্ত তাদের রাজভবনে আসার কোনো খবর নেই। সব খবরের আপডেট সহ পরিস্থিতির ওপর নজর থাকবে আমাদের। এখন সময় একটা বিরতির, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। ঝড়ের রাতেই উত্তরবঙ্গের বিপন্ন মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ ধূপগুড়িতে জনসভা করতে এসেও দুর্গতদের সঙ্গে দেখা হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে ঝড়ের ছাদ খোয়ানো মানুষের ক্ষোভ ছিলই। নির্বাচন কমিশনের অনীহায় ত্রাণের অর্থ বন্টন বন্ধ, ফলে চড়েছে ক্ষোভের মাত্রা। প্রথম দফা ভোটের ময়দানে ত্রাণ বিতর্ক তুঙ্গে। তাদের অপরাধ কি? জলপাইগুড়ি আলিপুরদুয়ারের মায়েদের জন্য যাতে তাদের বাড়ির কাজ রাজ্য সরকার শুরু করতে পারে, ইলেকশন কমিশনের কাছে অনুমতি চাইতে গেছে। আর সেই বাংলা বিরোধী বিজেপির সরকারের দ্বারা নিয়োগ করা ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশনার, আমি সরাসরি অভিযোগ করছি ইলেকশন কমিশনারের বিরুদ্ধে। তার কারণ আমাদের হাতে তথ্য রয়েছে, তাও আপনারা ব্যবস্থা নিচ্ছেন। আপনারা চান না বিরোধীরা লেভেল প্লেইং ফিল্ড পাক। আপনি চাইছেন ফেয়ার ইলেকশন, ফ্রি ইলেকশন। এইভাবে ফ্রি ইলেকশন হয়? এইভাবে ফেয়ার ইলেকশন হয়? 10 দিন অতিক্রান্ত, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার 3 জেলাতেই ঝড়ের তাণ্ডব। 1005 বাড়ি উড়ে গিয়েছে। আগামী 19 এপ্রিল উত্তরবঙ্গের ওই 3 কেন্দ্রে ভোট গ্রহণ। ভোটাধিকার প্রয়োগ করবেন কি ঝড়ে সর্বস্ব খুইয়ে? আক্ষরিক অর্থে পথে বসেছেন তাঁরা। ময়নাগুড়ির বার্নিশ এলাকায় 1000 খানেক ঘর ক্ষতিগ্রস্ত। সেই ধ্বংসস্তূপের মধ্যেই সরকারি ত্রাণ ও পুনর্বাসনের পথ চেয়ে রয়েছেন দুর্গতরা। ঝড়ে গিলেছে ঘরবাড়ি। এবার বর্ষার কথা ভেবে অজানা আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা। কমিশনের সবুজ সংকেত পেলেই তাদের বাড়ি পুনর্নির্মাণের টাকা বিলি করতে পারবে রাজ্য প্রশাসন। মোদী বস্তুত দোরগোড়ায় এসে ফিরে গিয়েছেন, দেখা হয়নি দুর্গতদের সঙ্গে। নিয়মের গোড়ায় থমকে রয়েছে ঘর তৈরির স্বপ্ন। অসহায়তা ক্রমশ বদলে যাচ্ছে ক্ষোভে। নগদে পরিবার পিছু মিলেছে 20,000 টাকা। সরকারি সাহায্য অপ্রতুল। অগত্যা ধার দেনা করেই কেউ কেউ ঘর সারানোর কাজ শুরু করেছেন। বাকিরা কবে ভোট মেটে তাকিয়ে আছেন সেদিকেই। নিজের টাকা দিয়ে কাজ করে যাচ্ছে, কি করবো? মানুষের কাছে ঋণ ধানা করে নিয়ে করতে হচ্ছে, থাকতে তো হবে। হাজার হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত, বাড়ি ক্ষতিগ্রস্ত। মিস্ত্রি ডিমান্ড প্রস্তুত নাকি? এখানে মিস্ত্রি নাই তো, আমগুড়ি থেকে নিয়ে আসি, বাইরের থেকে নিয়ে আসি। এখান থেকে আজকে কবে ঝড় হয়েছে, কবে থেকে ঘর ঠিক করতে পারতেছে না। সামনে ইলেকশনের কারণে সরকার কোনো কিছু বলতে পারতেছে না। না আছে কেন্দ্র সরকার, না আছে রাজ্য সরকার। থাকার জায়গা নাই, বাচ্চা কাচ্চা নিয়ে কেমন করে আছি। পলিথিনের মধ্যে কি থাকা যায়? আমরা তো সরকার গঠন করি আমাদের সুরক্ষার জন্য, কিন্তু আমরা সেই সুযোগ সুবিধা তো পাচ্ছি না। ত্রাণের জন্য অর্থ ব্যয় রাজ্য তৈরি, সে কাজে বাধা লোকসভা ভোট। 10 দিনের মাথায় ভোট। প্রশাসন এখন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে। রাজ্য সরকার ত্রাণের অর্থ নিয়ে দুর্গতদের পাশে দাঁড়াতে প্রস্তুত, কিন্তু কমিশনের সম্মতি ছাড়া হাত পা বাঁধা নবান্নের। দিল্লিতে বাংলার শাসক দলের প্রতিনিধিরা নির্বাচন সদনের দ্বারস্থ হয়েছিল সোমবার। তৃণমূলের অভিযোগ, এখনো কমিশন ত্রাণের বরাদ্দকৃত অর্থ খরচে সায় দেয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে সোমবার রাতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছেও দরবার করেছেন। তার দাবি, এর নেপথ্যেও সংকীর্ণ রাজনীতি। বিজেপির এজেন্সির রাজ নিয়ে তো সরব ছিলই তৃণমূল। আপাতত সেই বিতর্কে নির্বাচন কমিশনও। যদিও রাজ্যের বিরোধীরা মনে করছেন দায়ে ঠেলাঠেলিতেই মত্ত তৃণমূল ও বিজেপি। জলপাইগুড়ির ক্ষতিগ্রস্তদের কথা কিন্তু দিল্লিতে বলা হয়নি, সেটাকে মেকআপ করার জন্য রাজভবনে বলা হচ্ছে। কিন্তু জলপাইগুড়ির ক্ষতিগ্রস্তরা এখনো পর্যন্ত সাহায্য পেল না কেন? তার দায় কে নেবে? প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী? এর আগেও আপনাদের বলেছি, মুখ্যমন্ত্রীর কাছে 2005 সালে কংগ্রেসের আমলে তৈরি করা ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড আইন করে তৈরি করা হয়েছিল, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স অ্যাক্ট 2005,
তাতে রাজ্যের হাতের টাকা থাকে, সেই টাকা এখনো বন্টন হলো না কেন? রাজ্যের 7 দফা ভোটের শুরুয়াত উত্তরবঙ্গের 3 কেন্দ্রে। কম বেশি ওই 3 কেন্দ্রের প্রায় 1000-5 বাড়ি ঝড়ের গ্রাসে। নির্বাচনের ঘূর্ণাবর্তের শিকারও তারা। কমিশন নিমিত্ত মাত্র। কেন্দ্র ও রাজ্যের রাজনৈতিক আকচাকচির বলি 3 কেন্দ্রের হতভাগ্য লক্ষাধিক মানুষ। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।